আজকে আমাদের নার্ভাস সিস্টেমের থার্ড লেকচার এবং এই লেকচারে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো ব্রেইন স্ট্রেন সিনড্রোম। আপনারা দেখতে পাচ্ছেন ডেভিডসনে আপনার ব্রেন স্ট্রেন সিনড্রোমের একটি ছক দেওয়া আছে এবং এই ছকটি থেকে কিন্তু বোথ এমডি এবং এফসিপিএসে অনেকবারই কোশ্চেন এসেছে। সো এই টপিকটা আমরা খুব বিস্তারিতভাবেই আলোচনা করব। বিভিন্ন ধরনের কোথায় লেশন হচ্ছে, সেই লেশনের ফলে কী কী ম্যানিফেস্টেশন হচ্ছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। সো ফার্স্টলি যদি আপনি দেখেন যে ব্রেন স্ট্রেন সিনড্রোমে কী কী সিনড্রোম হয়, একটা হচ্ছে ওয়েভার সিনড্রোম, একটা হচ্ছে ওয়েভার সিনড্রোম, দেন হচ্ছে ক্লডি সিনড্রোম, পেরিনট সিনড্রোম, মিলার্ড গুবলার্ড সিনড্রোম এবং লাস্টে আছে ওয়ালেনবার্গ সিনড্রোম। সো আপনি যদি খেয়াল করেন যে সাইট অফ লেশনগুলো কোথায়, সাইট অফ লেশন ওয়েভার সিনড্রোম, ক্লডি সিনড্রোম, পেরিনট সিনড্রোম, সাইট অফ লেশন মিড ব্রেইন, সাইট অফ লেশন সেরিব্রাল পেডাঙ্গাল ইনভলভিং রেড নিউক্লিয়াস, এটাও মিড ব্রেইনের একটি পার্ট। পেরিনট সিনড্রোম টেকটাম, মিড ব্রেইনেরই পার্ট। দেন মিলার্ড গুবলার্ড সিনড্রোম, এটা হচ্ছে পন্স এবং মিডুলার জাংশন। দেন ওয়ালেনবার্গ সিনড্রোম, যেটাকে বলা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম অর্থাৎ মেডুলা। তাহলে প্রথম যে তিনটা সিনড্রোম হচ্ছে সেটা হচ্ছে মিড ব্রেইনের লেশনের কারণে হচ্ছে। তাহলে আমাদেরকে প্রথমেই আমরা মিড ব্রেইনের অ্যানাটমি নিয়ে আগে আলোচনা করব। অ্যানাটমির পরে দেন আমরা প্যাথোলজিতে যাব। এটি হচ্ছে মিড ব্রেইনের একটি ক্রস সেকশন এবং এই ক্রস সেকশনটি নেওয়া হয়েছে অ্যাট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস, এই লেভেলে ক্রস সেকশনটা নেওয়া হয়েছে। এবং মিড ব্রেইনের এটি হলো মিড ব্রেইনের সামনের দিকের অংশ, আর এই সাইডটা হলো মিড ব্রেইনের পিছনের সাইডের অংশ। তাহলে সামনের দিকের যে অংশ সেটিকে বলা হয়, সেটিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কাল, সামনের দিকে যে অংশটাকে সেটাকে বলা হয় সেরিব্রাল পেডাঙ্কাল, আর পিছনের অংশটিকে বলা হয় টেকটাম। এই যে দিস পোর্শন এটাকে বলা হচ্ছে টেকটাম, আর তারপরে সামনের যে অংশটি সেটাকে বলা হয় সেরিব্রাল পেডাঙ্কাল। এবং সেরিব্রাল পেডাঙ্কালকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, সেটাকে একটাকে বলা হয় টেগমেন্টাম, একটা হচ্ছে ক্রাস সেরিব্রে। এবং এই ডিভিশনটা করা হচ্ছে কি দিয়ে, সাবস্টেন্সিয়া ন্যাগ্রা দিয়ে। সাবস্টেন্সিয়া ন্যাগ্রা দিয়ে সেরিব্রাল পেডাঙ্কালকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। তার সামনের দিকের ওই যে অংশটুকু সেটাকে বলা হচ্ছে ক্রাস সেরিব্রে, এবং সাবস্টেন্সিয়া ন্যাগ্রার যে পিছনের যে অংশটুকু সেটাকে বলা হচ্ছে টেগমেন্টাম। তাহলে মিড ব্রেনের আমরা কয়টা পার্ট পাচ্ছি? তিনটা পার্ট, ক্রাস সেরিব্রে, দেন টেগমেন্টাম, দেন টেকটাম। এখন যদি খেয়াল করেন যে অ্যাট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস লেভেল, তাহলে আমরা ইনফিরিয়র কলিকুলাস লেভেল পাচ্ছি, তার সামনে আমরা পাচ্ছি সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সেরিব্রাল অ্যাকুইডাক্টের সামনে যেটা আছে নিউক্লিয়াস অফ ট্রক্লিয়ার নার্ভ নিউক্লিয়াস রয়েছে এখানে। দেন টেগমেন্টামের এখানে আমরা আর একটা এরিয়া দেখতে পাচ্ছি, যে এরিয়াকে যদি আপনি খেয়াল করেন সেখানে কি কি আছে, মিডিয়াল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস এবং ল্যাটারাল লেমনিসকাস। সো এই যে লেমনিসকাসের লোকেশন, সো লেমনিসকাসের লোকেশন দিয়েও কয়েকবার কোশ্চেন আসছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি মিড ব্রেনের একটা লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস থাকে তাহলে কয়েকটা লেমনিসকাস পাওয়া যায়, মিডিয়াল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, দেন মিডিয়াল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, সাথে সাথে আমরা একটা কি পাচ্ছি, ল্যাটারাল লেমনিসকাস। এখন আপনি যদি এটা আবার দেখলাম ইনফিরিয়র কলিকুলাস লেভেল, আমরা যদি সুপিরিয়র কলিকুলাস লেভেলে যাই, দিস ইজ দ্য ক্রস সেকশন অ্যাট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস লেভেল। এখানে আমরা সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমরা ক্রস সেকশনটা দেখছি। এবং এখানে যদি আমরা দেখি যে এখানে কী কী ধরনের টেগমেন্টাম রিজনে কী কী ধরনের লেমনিসকাস আছে, মিডিয়াল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, অর্থাৎ এখানে কিন্তু ল্যাটারাল লেমনিসকাস নাই যেটা এখানে ছিল। অ্যাট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস লেভেলে কিন্তু ল্যাটারাল লেমনিসকাস ছিল, কিন্তু এই আমার সুপিরিয়র কলিকুলাস লেভেলে কিন্তু ল্যাটারাল লেমনিসকাস নাই। সো এখন নেক্সট কোশ্চেন আসে, আসলে এই লেমনিসকাসগুলো কি?
ওকে, আমরা এখন লেমনিসকাস সম্পর্কে জানবো। লেমনিসকাসগুলো কি? এগুলো হচ্ছে জাস্ট সেন্সরি ফাইবার্স, আর কিছুই না। অর্থাৎ দিস আর দ্য বান্ডেল অফ সেন্সরি ফাইবার্স, এবং বান্ডেল অফ সেন্সরি ফাইবার অনেকগুলো ফাইবার একসাথে থাকে, তখন আমরা তাকে ট্র্যাক্ট বলি বা নার্ভ বলি। হ্যাঁ, যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে হয় তখন সেই বান্ডেল অফ নার্ভ ফাইবারকে আমরা সেটা নার্ভ বলি। আর যদি এটা সেন্ট্রাল নার্ভাসের ভিতরে হয় তাহলে সেই বান্ডেল অফ ফাইবারগুলোকে বলা হয় ট্র্যাক্ট। সুতরাং দিস আর নাথিং বাট দ্য সেন্সরি ফাইবার্স। তো সেন্সরি ফাইবার্স তো আরও অনেক আছে। তাহলে লেমনিসকাসের সাথে অন্যান্য যে সেন্সরি ফাইবার, বান্ডেল অফ ফাইবার, সেগুলোর ডিফারেন্সিয়েশনটা কি আসলে? এগুলো সেন্সরি ফাইবার্স in the medulla and pons which contain second order neuron. তাহলে আমরা জানি যে সেন্সরি ফাইবার ফার্স্ট অর্ডার নিউরন আছে, সেকেন্ড অর্ডার নিউরন আছে, থার্ড অর্ডার নিউরন আছে। তাহলে দিস আর দ্য সেকেন্ড অর্ডার নিউরন। তারপরে এটার আর একটা ক্রাইটেরিয়া আছে, আফটার ইজ ডিকাসেশন। আমরা জানি সব ফাইবারগুলো, সেটা ডিসেন্ডিং ফাইবার হোক বা অ্যাসেন্ডিং ফাইবার হোক, অর্থাৎ মোটর ফাইবার বা সেন্সরি ফাইবার, সেগুলো ডিকাসেট করে এক পাশ থেকে আর এক পাশে যায়। তাহলে মেডুলা এবং পন্সে আমরা যে ধরনের সেকেন্ড অর্ডার নিউরন পাই আফটার ইটস ডিকাসেশন, সাইড চেঞ্জ করার পরে যে সকল সেন্সরি ফাইবারগুলা, যে সকল সাইড চেঞ্জ করার পরে যেগুলো সেন্সরি ফাইবার বার্ড, সেগুলো আবার সেকেন্ড অর্ডার নিউরন, এবং যেগুলো মেডুলা এবং পন্সে থাকে সেগুলোকে বলা হচ্ছে লেমনিসকাস। তাহলে কয় ধরনের লেমনিসকাস আছে? 4 ধরনের লেমনিসকাস আছে। সেটা হচ্ছে মিডিয়াল লেমনিসকাস, ল্যাটারাল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস অ্যান্ড ট্রাইজেমিনাল লেমনিসকাস। অলরেডি এই 4 ধরনের লেমনিসকাস আমরা ছবিতে দেখিয়েছি, যে মিডিয়াল লেমনিসকাস, ল্যাটারাল লেমনিসকাস, স্পাইনাল অ্যান্ড ট্রাইজেমিনাল। এই 4টা লেমনিসকাসই মিড ব্রেনের পাওয়া যায় ইনফিরিয়র কলিকুলাস লেভেলে। কিন্তু যদি আমরা সুপিরিয়র কলিকুলাস লেভেলে যাই তাহলে শুধুমাত্র আমরা মিডিয়াল লেমনিসকাস পাই, স্পাইনাল লেমনিসকাস পাই এবং ট্রাইজেমিনাল লেমনিসকাস পাই, কিন্তু ল্যাটারাল লেমনিসকাস পাই না। তাহলে এখন আসেন যে এই যে লেমনিসকাসগুলো, তাহলে এগুলা মেডুলা এবং পন্স, মেডুলা এবং পন্সে এরা থাকে। তাহলে কোন কোন লেমনিসের কী কাজ আসলে? এই লেমনিসগুলো কোথা থেকে সেন্সরি ইনফরমেশনগুলো নিয়ে আসছে? আমরা যদি মিডিয়াল লেমনিসকাস দেখি, এরা পোস্টেরিয়র কলাম সেন্স, আমরা স্পাইনাল কর্ডের সেকশনে দেখেছি। আমরা যে আউটার গ্রে ম্যাটার, স্পাইনাল কর্ডে আমার আউটার থাকে হোয়াইট ম্যাটার, ইনার গ্রে ম্যাটার। এখন আউটার যে হোয়াইট ম্যাটার, সেখান থেকে বান্ডেল অফ ফাইবার্সগুলো যায় আমরা স্পাইনাল কর্ডের সেকশনে, সেখানে অনেকগুলো কলাম আছে, পোস্টেরিয়র কলাম সেন্স। অর্থাৎ পোস্টেরিয়র কলাম দিয়ে কী কী সেন্স হয়? ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, সেই সেন্সগুলো যায়। তাহলে সেই সেন্সগুলো ক্যারি করতেছে যে সেন্সরি ফাইবার, সেকেন্ড অর্ডার অফ নিউরন অফ সেন্সরি ফাইবার আফটার ইটস ডিকাসেশন, সেগুলাই হচ্ছে মিডিয়াল লেমনিসকাস। আর ল্যাটারাল লেমনিসকাস কোন সেন্স ক্যারি করতেছে? অডিটরি বা হিয়ারিং সেন্স। দেন স্পাইনাল লেমনিসকাস হচ্ছে আপনার অ্যান্টোল্যাটারাল কলাম থেকে যে সেন্স, পেইন সেন্স, লাইট টাচ, পেইন সেন্স, সেই সেন্সগুলো, টেম্পারেচার, সেই সেন্সগুলো আসছে স্পাইনাল লেমনিসকাস দিয়ে। আর ট্রাইজেমিনাল দিয়ে আসছে যে আমার ফ্রম ফেস, নেসেল ক্যাভিটি, আইবল, এখান থেকে যে পেইন, টেম্পারেচার, প্রোপ্রিওসেপ্টিভ যে সেন্সগুলো, সেগুলো হচ্ছে ট্রাইজেমিনাল লেমনিসকাস। সো মিড ব্রেনে অর্থাৎ পন্স এবং মেডুলাতে এই লেমনিসকাসগুলোর, এই ফাইবারগুলোর আর্টিফিশিয়াল ডেস্টিনেশন কোথায় হচ্ছে? তারা মূলত মিড ব্রেনকে ক্রস করছে, অর্থাৎ মেডুলা পন্স হয়ে তারা মূলত মিড ব্রেন ক্রস করছে। মিড ব্রেন ক্রস করে তারা আলটিমেটলি আমাদের সেন্সরি ফাইবারের আলটিমেটলি জায়গা করে থ্যালামাসে গিয়ে তারা এন্ড হচ্ছে, তাই না? তো মিডিয়াল স্পাইনাল, সো মিডিয়াল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস থ্রু দ্য টেগমেন্টাম অফ মিড ব্রেন। মিড ব্রেনটা কোথা দিয়ে যাচ্ছে? টেগমেন্টাম দিয়ে যাচ্ছে, যে আলটিমেটলি তারা থ্যালামাসে শেষ হচ্ছে। এবং ল্যাটারাল লেমনিসকাস সেটা শেষ হচ্ছে কোথায়? অ্যাট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস অফ দ্য মিড ব্রেন। তাহলে মিড ব্রেনের ইনফিরিয়র কলিকুলাসে ল্যাটারাল লেমনিসকাস শেষ হচ্ছে। তাহলে খেয়াল করুন, আমরা বলেছিলাম আগের স্লাইডে যে ল্যাটারাল লেমনিসকাসের কাজ কি? সেটা হচ্ছে অডিটরি, হিয়ারিং, সেটা, এবং সেটা ইনফিরিয়র কলিকুলাস লেভেলে শেষ হচ্ছে। তাহলে ইনফিরিয়র কলিকুলাস লেভেলে যেহেতু শেষ হচ্ছে, সেহেতু ইনফিরিয়র কলিকুলাস লেভেলে আপনি শুধু ল্যাটারাল লেমনিসকাসটা পাবেন, কিন্তু সুপিরিয়র কলিকুলাস লেভেলে এসে আপনি কিন্তু
ল্যাটারাল লেমিনিসকাস পাবেন না। যদি আমরা আবার ছবিটার দিকে আসি, ছবিটার দিকে আমরা খুব ভালোভাবে যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, যে আমরা যদি সুপিরিয়র কলিকুলাস লেভেলে যদি আমরা একটি ক্রস সেকশন নেই তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো প্রথমেই যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্রাস সেরিবেরি, সাবস্টেনশিয়া নিগ্রা, তারপরে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে টেগমেন্টাম, দেন তারপরে হচ্ছে টেকটাম, এবং টেগমেন্টামের ওখানে আমরা কি কি পাচ্ছি, এখানে আমরা কিছু লেমিনিসকাস পাচ্ছি, মিডিয়াল লেমিনিসকাস যেটা হচ্ছে পোস্টেরিয়র কলাম সেন্স ক্যারি করছে, স্পাইনাল লেমিনিসকাস যেটা অ্যান্ট্রোল্যাটারাল কলাম সেন্স ক্যারি করছে, দেন হচ্ছে ট্রাইজেমিনাল লেমিনিসকাস। পাশাপাশি আমরা দেখেন দুইটা রাউন্ডেড শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রেড নিউক্লিয়াস, অর্থাৎ টেগমেন্টামে আর একটা জিনিস আছে যেটা সেটা হচ্ছে রেড নিউক্লিয়াস। এবং যদি খেয়াল করেন যে আপনার এখানে যেটি আছে সেটা হলো সেরিব্রাল অ্যাকুইডাক্ট, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, তারপরে কি আছে তার চারপাশে মেসেনকেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, অর্থাৎ ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস ও মিড ব্রেন পর্যন্ত এক্সটেন্ডেড, এবং সামনের দিকে যেটা আছে নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, তার পাশে কি আছে মিডিয়াল লংগিচুডাল ফ্যাসিকুলাস, এমএলএফ, মিডিয়াল লংগিচুডাল ফ্যাসিকুলাস। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও আমরা পরের একটি লেকচারে আলোচনা করব, ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স আছে এখানেও। এবং আরেকটা যদি খেয়াল করেন যে নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ সেটা কোথায় যাচ্ছে, সেটা কিন্তু আমার এই যে রেড নিউক্লিয়াস, নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, সেটা আমার কী করছে, এটা রেড নিউক্লিয়াসের মাঝখান দিয়ে ক্রস করছে, কিন্তু রেড নিউক্লিয়াসের মাঝখান দিয়ে ক্রস করছে। ওকে, এখন আপনাদের আরেকটা ছবি দেখাবো আমি, এখানে খেয়াল করেন যে আমরা আগের যে ছবিটাতে দেখিয়েছিলাম যে এখানটাতে রয়েছে হচ্ছে মোটর নিউক্লিয়াস, মেইনলি অকুলোমোটর নার্ভের দুইটা নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস, একটা হচ্ছে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস। তাহলে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস এটা কি জন্য, এটা হচ্ছে অটোনমিক সাপ্লাই দেয়, অর্থাৎ অটোনমিকের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসে, সেটা হচ্ছে জাস্ট মেইন মোটর নিউক্লিয়াসের পিছনেই থাকে। আর মেইন মোটর নিউক্লিয়াস যেটা সেটা হচ্ছে সোমাটিক সাপ্লাই দেয়। এখন এই এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস আছে এখানে, তারপরে তার সামনে আছে মেইন মোটর নিউক্লিয়াস, এবং এই যে রেড নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াসের উপর দিয়ে যাচ্ছে, রেড নিউক্লিয়াসের উপর দিয়ে যাচ্ছে কি মেইন মোটর নিউক্লিয়াস যাচ্ছে, মেইন মোটর নিউক্লিয়াস যাচ্ছে ব্ল্যাক যেটা আছে, আর তার পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে যে ডটের যে লাইনটা আছে, সেই ডটেড লাইনটা হচ্ছে কিসের লাইন, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। তাহলে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই যে ফাইবারটা সেটা থাকতেছে ল্যাটারাল সাইডে, সেটা থাকতেছে ল্যাটারাল সাইডে, আর মিডিয়াল সাইডে যেটা থাকতেছে সেটা কি থাকতেছে মেইন মোটর নিউক্লিয়াস। ওকে, এবার আসেন যে প্রথম যে সিনড্রোম, প্রথম সিনড্রোমটাকে কি বলা হচ্ছে ওয়েবার সিনড্রোম। সাইট অফ লেশন কোথায়, ওয়েবার সিনড্রোমের সাইট অফ লেশন অ্যান্টেরিয়র সেরিব্রাল পেডাঙ্কেল, মিড ব্রেন। এবার আসেন তাহলে সেরিব্রাল পেডাঙ্কেল, দিস ইজ দ্য সেরিব্রাল পেডাঙ্কেল। তাহলে সেরিব্রাল পেডাঙ্কেল বলতে কি বোঝাচ্ছে, ক্রাস সেরিবেরি অ্যান্ড টেগমেন্টাম, তার মানে পুরো এই জায়গাটা। ওকে, তাহলে আমার সাইট অফ লেশন পুরো অ্যান্টেরিয়র সেরিব্রাল পেডাঙ্কেল। তাহলে এই সাইট অফ লেশনটা কীভাবে হচ্ছে, এখন আমরা আর একটা ছবি দেখি। এই ছবিটা হচ্ছে যে আপনার ব্রেইনের আন্ডার সার্ফেস, অর্থাৎ ব্রেইনকে যদি আপনি নিচ দিয়ে দেখেন, ব্রেইনটাকে আপনি উল্টায় দিলেন, উল্টায় দেওয়ার পরে ব্রেইনের নিচের সার্ফেসটা আপনি দেখছেন, ব্রেইনের নিচের সার্ফেসের একটা অংশ আপনি দেখছেন, হ্যাঁ। এবং এখানে দেখেন দিস ইজ দ্য বেজিলার আর্টারি দেখাচ্ছে। তাহলে বেজিলার আর্টারি কীভাবে ফর্মেশন হয়, বেজিলার আর্টারি হচ্ছে ভার্টিব্রাল আর্টারি দিয়ে ফর্মেশন হয়, এবং এটা ফর্মেশন করা হয় লোয়ার বর্ডার অফ দ্য পন্সে, অর্থাৎ মেডুলা, দেন পন্স, দেন মিড ব্রেন। তাহলে লোয়ার বর্ডার অফ পলসে বেজিলার আর্টারি ফর্মেশন হয়। দেন বেজিলার আর্টারি এসে আপনার দুই ভাগে ভাগ হয়ে কী হয়, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, দিস ইজ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। এবং এই যে অংশটা দেখছেন এই অংশটা হচ্ছে মিড ব্রেন। তাহলে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকে মিড ব্রেন সাপ্লাই পাচ্ছে। এখানে দেখেন আর একটা কী আছে, কিছু পারফোরেটিং ভেসেলস এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এবং এই পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকে কে সাপ্লাই পায়, মিড ব্রেন সাপ্লাই পায়। সো এই পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে যদি আপনার এই যে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি যে
পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি মেইন ট্রাঙ্কে যদি কোনো লেশন হয় বা মেইন ট্রাঙ্কে কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক হয়, তাহলে কি হবে, মিড ব্রেনের, অর্থাৎ দিস ইজ রাইট, দিস ইজ লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে লেফট সাইডে যদি কোনো আমার ব্লক হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক হয়, পুরো এই জায়গাটাতে কি হবে, ইসকেমিক নেক্রোসিস হবে। এবং এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে মিড ব্রেনের সামনের অংশ, আর এটা কি পোস্টেরিয়র অংশ। তাহলে সামনের অংশ থেকে কি আছে, সেরিব্রাল পেডাঙ্কাল আছে, সেরিব্রাল পেডাঙ্কালের মধ্যে কি কি আছে, ক্রাস সেরিবেরি আছে, টেগমেন্টাম আছে। তাহলে এই অংশটা আমার কি হবে, এই অংশটাগুলো নেক্রোসিস হবে। তাহলে আমরা জানলাম যে ওয়েবার যে সিনড্রোমটা হচ্ছে, তাহলে ওয়েবার সিনড্রোমটা কেন হচ্ছে, ওয়েবার সিনড্রোমটা হচ্ছে অক্লুশন টু পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে অক্লুশন হওয়ার জন্য এই ওয়েবার সিনড্রোমটা হচ্ছে। এখন ওয়েবার সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাচ্ছি, দেখেন, ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসি, contralateral upper motor neuron 7 palsy and contralateral hemiplegia। তার খেয়াল করেন যে এটা হচ্ছে কি ক্রাস সেরিবেল, এই পোর্শনটা কি ক্রাস সেরিবেল, যেটা সেরিব্রাল পেডাঙ্কেলের একটা পার্ট, সামনের দিকে অংশ। এবং ক্রাস সেরিবেলের মধ্যে দিয়ে কী কী ফাইবার যাচ্ছে দেখেন, তার মধ্যে একটা ফাইবার হচ্ছে কর্টিকো স্পাইনাল ফাইবার, আর একটা হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। তাহলে কর্টিকো স্পাইনাল ফাইবার, দিস আর দ্য আপার মোটর নিউরন, corticonuclear fiber, these are the upper motor neuron, corticonuclear fiber, these are the upper motor neuron for cranial nerves, আর corticospinal fiber, these are the upper motor neuron for spinal nerves। এখন ডেভিডসনে আবার যাই, তাহলে আমাকে বলছে contralateral hemiplegia, contralateral hemiplegia, তাহলে আমার এই যে হেমিপ্লেজিয়া, আমার বোথ লিম্বস হেমিপ্লেজিয়া হয়ে যাচ্ছে, তাহলে সেটার জন্য কি আপার মোটর নিউরন টাইপলেশন আছে। সেই আপার মোটর নিউরন টাইপলেশন কোথায় হচ্ছে, মিড ব্রেনের যখন ক্রাস সেরিব্রাল ইনভলভ হচ্ছে, কর্টিকো স্পাইনাল ফাইবার সেগুলো রাইট সাইড যখন হচ্ছে, তখন রাইট সাইডের কর্টিকো স্পাইনাল ফাইবারগুলো, দিস ইজ দ্য রাইট সাইড, সেগুলা ইনভলভ হচ্ছে। ইনভলভ হলে এই কর্টিকো স্পাইনাল ফাইবার ডিকাসেট করতেছে কোথায়, অ্যাট দ্য লেভেল অফ মেডুলা। মেডুলাতে তারা ডিকাসেট করে তারা রাইট সাইডের ফাইবার চলে যাচ্ছে কোথায়, লেফট সাইডে চলে যাচ্ছে, এটা পিরামিডের যেখানে পিরামিডের এটা সাইড চেঞ্জ করছে। তাহলে আমার রাইট সাইডে নেক্রোসিস হচ্ছে, কিন্তু প্যারালাইসিস হয়ে যাচ্ছে কোন পাশে, লেফট সাইডে। আচ্ছা, যার কারণে আমরা কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া পাচ্ছি। দেন আসেন কন্ট্রাল্যাটারাল আপার মোটর নিউরন 7th লাভ পালসি। তাহলে আরেকটা আছে কি কর্টিকোনিউক্লিয়ার ফাইবার। তাহলে 7th যে ক্রেনিয়াল নার্ভ, তার যে আপার মোটর নিউরন, সেই আপার মোটর নিউরনটাও এখানে লেশন হচ্ছে, যার কারণে এখানে বলছে কন্ট্রাল্যাটারাল আপার মোটর নিউরন 7th পালসি। আচ্ছা, তারপরে কি বলছে, ইপসিল্যাটারাল থার্ড পালসি, অর্থাৎ এই যে থার্ড নার্ভটাও আমার এখানে ইনভলভ হয়, যার কারণে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসিটাও এখানে হচ্ছে। তাহলে এই যে আমরা কথাটা আসলাম, এখানে আপনাকে কথাগুলো আরও ঘুরিয়ে বলতে পারে, কিন্তু ঘুরিয়ে বলতে পারে যদি আপনার ধরেন ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসি, তাহলে থার্ড নার্ভের কাজ কি, থার্ড নার্ভের কাজ হচ্ছে যে আপনার অ্যাডাকশন করা। থার্ড নার্ভের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কি আপনার অ্যাডাকশন করা, অর্থাৎ পেশেন্টের কী হবে, পেশেন্ট তার যে আইকে অ্যাডাকশন করতে পারবে না। তাহলে আমরা এখানে বলতে পারি অপথ্যালমোপ্লেজিয়া। অপথ্যালমোপ্লেজিয়া কী হবে, সে থার্ড নার্ভ অ্যাডাকশন করতে পারে না, ফলে যে ল্যাটারাল রেক্টাস, মিডিয়াল অ্যাডাকশন কে করে, মিডিয়াল রেক্টাস করে, মিডিয়াল রেক্টাস অ্যাডাকশন করে। সো মিডিয়াল রেক্টাসের যে ফাংশন, সেটা যদি না হয়, তাহলে অ্যাবডাকশন উইল বি প্রিডোমিনেন্ট, অর্থাৎ 6 নার্ভ উইল বি প্রিডোমিনেন্ট, অর্থাৎ পেশেন্টের ল্যাটারাল সাইডে আই ডেভিয়েট হয়ে যাবে, ল্যাটারাল সাইডে আই ডেভিয়েট হয়ে যাবে, সেটা একটা হবে। তারপরে যদি আপনি বলেন, তারপরে থার্ড নার্ভ পালসি হওয়ার কারণে আর কি হবে, যে আমাদের যে আইলিড, আপার যে আইলিড, আপার আইলিড থেকে এলিভেট করে কি লিবেটিভ পালপেবরি সুপিরিয়রিস মাসেল। এখন লিবেটিভ পালপেবরি সুপিরিয়র মাসেলসে দুই ধরনের, বোধ সোমাটিক সাপ্লাই আছে, বোধ অটোনমিক সাপ্লাই আছে, সোমাটিক এবং অটোনমিক। এবং সোমাটিক সাপ্লাইটা কে দেয়, থার্ড নার্ভের।
থার্ড নার্ভের সোমাটিক কম্পোনেন্ট অর্থাৎ মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য থার্ড ক্রেনিয়াল নার্ভ সেটি সাপ্লাই দিচ্ছে। আর অটোনমিক যে সাপ্লাইটা সেটা অটোনমিক সাপ্লাইটা লিবিটর পালপেব্রি সুপিরিয়াসে খুবই কম সাপ্লাই থাকে, যেটা পি গ্যাংলোনিক ফাইবারটা আছে থোরাসিক 1 সেগমেন্ট দিয়ে। সো আপনার যখন মেইন কন্ট্রিবিউশন ফ্রম লিবিটর পালপেব্রি সুপিরিয়াস এটা যখন ড্যামেজ হচ্ছে, দ্যাট মিনস থার্ড নার্ভ, তাহলে আপনার কি হচ্ছে এখানে ড্রুপিং অফ দ্য আপার আইলিড বা টোসিস হচ্ছে, তাহলে আপনি এইসব পেশেন্টে টোসিসও পাবেন। তারপরে যখন এই সকল পেশেন্টের এই যে আমরা বললাম মেইন মোটর নিউক্লিয়াসটা ইনভলভ হলো, তার পিছন দিয়ে আমরা আগের ছবিতে দেখিয়েছিলাম যেখান থেকে এডিঞ্জার ওয়েস্টফ্যাল নিউক্লিয়াস দিয়ে এখান থেকে প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্টটাও চলে আসে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্টটা যখন আসে তখন প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্টটা কোথায় সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে আমার যে স্ফিংটার পিউপিলি, সেই স্ফিংটার পিউপিলিকে সাপ্লাই দিচ্ছে, যার কাজ হচ্ছে পিউপিলকে কনস্ট্রেক্ট করা। তাহলে পিউপিলের কনস্ট্রিকশনের কাজটাও হবে না, সেক্ষেত্রে আপনার কী হবে, পিউপিলটা ডাইলেটও হয়ে যাবে। দেন আপনার এই যে আপার মোটর নিউরন সেভেন্থ পালসি হওয়ার ফলে আপনি কি ফিচার পাবেন। এখন আমরা সেভেন নার্ভের একটু অ্যানাটমিটা জানবো। সেভেন নার্ভের যে অ্যানাটমিটা সেখানে আপনি দেখেন যে এটা হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য ফেশিয়াল নার্ভ, যেখান থেকে লোয়ার মোটরগুলো আসছে। তাহলে লোয়ার মোটরগুলো এখান থেকে কোথা থেকে আসছে, পন্স থেকে, এবং তার আপার মোটর নিউরনকে দিস আর দ্য কর্টিকোনিউক্লিয়ার ফাইবার। সো এই যে মেইন মোটর নিউক্লিয়াস থেকে যে লোয়ার মোটর আসতেছে সেটা দুই ধরনের ফাইবার, দুই ধরনের লোয়ার মোটর ফাইবার আসতেছে। একটা ফাইবার সাপ্লাই দিচ্ছে ফোর হেডের, আর এই যে দিস লোয়ার মোটর ফাইবার যেটা সাপ্লাই দিচ্ছে ফোর হেডে, আর একটা ফাইবার আছে লোয়ার মোটর ফাইবার যেটা সাপ্লাই দিচ্ছে ফেসে। এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে যে এই যে লোয়ার মোটরের যে সাপ্লাই, যে ফাইবারটা ফোর হেডে সাপ্লাই দিচ্ছে, সে আবার বাইল্যাটারাল কর্টিকোনিউক্লিয়ার ফাইবার দিয়ে ইনারভেটেড থাকে। অর্থাৎ রাইট সাইডের যে লোয়ার মোটর ফাইবারটা যেটা ফোর হেডে সাপ্লাই দিচ্ছে, সে রাইট সাইডের কর্টিকোনিউক্লিয়ার ফাইবার দিয়েও ইনারভেটেড, এবং সে লেফট সাইডেরও কর্টিকোনিউক্লিয়ার ফাইবার দিয়ে ইনারভেটেড। বাট লোয়ার পার্ট অফ দ্য ফেসে যে লোয়ার মোটর নিউরনটা সাপ্লাই দিচ্ছে, সে শুধুমাত্র অপোজিট সাইডের কর্টিকোনিউক্লিয়ার ফাইবার দিয়ে ইনারভেটেড। সেম সাইডের কর্টিকোনিউক্লিয়ার ফাইবার দিয়ে সে ইনারভেটেড নয়। সেম সাইডের কর্টিকোনিউক্লিয়ার ফাইবার অপোজিট সাইডের লোয়ার মোটর নার্ভকে সাপ্লাই দিচ্ছে। সো যদি আমার আপার মোটর টাইপ নিউরন লিশন হয়, অর্থাৎ তাহলে এই আপার মোটর নিউরন এই কর্টিকোনিউক্লিয়ার ফাইবারটা কোথায় যাচ্ছে, মিড ব্রেন দিয়ে যাচ্ছে, মিড ব্রেনের সেরিব্রাল প্যাডাঙ্কেল দিয়ে যাচ্ছে, প্যাডাঙ্কেলের ক্রাস সেরিবেলি দিয়ে যাচ্ছে। তাহলে ক্রাস সেরিবিতে যেমন কর্টিকো স্পাইনাল ফাইবারগুলো লেশন হচ্ছে, সিমিলারলি এই ফাইবারগুলো মিড ব্রেনে লেশন হচ্ছে। তাহলে লেশন হলে কি হবে, যদি দেখেন এখানে লেফট সাইডে লেশন হয়েছে, লেফট সাইডে লেশন হলে লেফট সাইডের যে সেম সাইডের অর্থাৎ লেফট সাইডের যে কর্টিকোনিউক্লিয়ার ফাইবার সেটা ড্যামেজ হচ্ছে। কর্টিকোনিউক্লিয়ার ফাইবার যদি ড্যামেজ হয় তাহলে কি হবে, এখানে যে আপার মোটর নিউরন আছে সেই আপার মোটর অর্থাৎ ফোর হেডে যে আপার মোটর নিউরনটা আছে, সেই ফোর হেডের আপার মোটর নিউরনের কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে ফোর হেডের যে লোয়ার মোটর নিউরনে তার কোনো সমস্যা হবে না। ফোর হেডের লোয়ার মোটর নিউরনে কেন সমস্যা হচ্ছে না, কারণ সেম সাইডের আপার মোটর নিউরন ড্যামেজ হয়েছে ঠিক আছে, কিন্তু অপোজিট সাইডের আপার মোটর নিউরন দ্বারা সে ইনারভেটেড হচ্ছে। সুতরাং ফোর হেডে ড্যামেজ সাইডে আপনি কোনো ফিচার পাচ্ছেন না, কিন্তু এবং ফোর হেডের লোয়ার পার্ট অফ দ্য ফেসে যে লোয়ার মোটর নিউরন আছে সেটারও আপনি কোনো সমস্যা পাবেন না। কেন পাচ্ছেন না, কারণ এখানে যে লোয়ার মোটর ফাইবারটা আছে সেটা অপোজিট সাইড দিয়ে ইনারভেটেড হচ্ছে। এখন এখানে আর একটা আপার মোটর ফাইবার আছে, যে ফাইবারটা রাইট সাইডের লোয়ার পার্ট অফ দ্য ফেসকে যে লোয়ার মোটর নিউরনটা সাপ্লাই দিচ্ছে
তাকে ইনারভেট করতেছে। সুতরাং এই আপার মোটর ফাইবারটা যখন এই সমস্যা কাট হয়ে যাচ্ছে, সেরিব্রাল ক্রাস সেরিবেতে যখন এটা ইসকেমিক নেক্রোসিস হয়ে যাচ্ছে, তখন অপোজিট সাইডে লোয়ার পার্ট অফ দ্য ফেস উইল বি ডি ইনারভেটেড, অর্থাৎ এই পাশের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যাবে। এই পাশে যখন মাসেল যখন প্যারালাইসিস হবে, পেশেন্টকে যখন আমি মুখ হা করতে বলবো বা বলবো যে আপনি আপনার দাঁতটা দেখান, তখন সে এই পাশের মাসেলকে সে অ্যাক্টিভ করতে পারে না, যার ফলে অ্যাক্টিভ হবে এই সাইডের মাসেল যখন অ্যাক্টিভেট হবে তখন মুখটা কী হবে, বেঁকে যাবে কোন সাইডে, ভালো যে সাইডটা সেই সাইডটা বেঁকে যায়, কারণ এই প্যারালাইজ সাইড সে মাসেলকে মুভ করাইতে পারে না। সো এখানে আমরা পাচ্ছি কি যে কন্ট্রাল্যাটারাল আপার মোটর নিউরন সেরেব্রাল পালসি। সো লেশন হচ্ছে লেফট সাইডে, তাহলে কন্ট্রাল্যাটারাল অর্থাৎ রাইট সাইডে আপার মোটর নিউরন পালসি হচ্ছে। আপার মোটর নিউরন পালসি হচ্ছে কি হচ্ছে যে লোয়ার পার্ট অফ দ্য ফেস উইল বি ইনভলভ, নট আপার পার্ট। কিন্তু বেলস পালসিতে কি হয়, যদি বেলস পালসিতে হচ্ছে লোয়ার মোটর নার্ভ ইনভলভ হয়, এবং যখন বেলস পালসি হয় তাহলে লোয়ার মোটর ফর ফোরহেড অ্যান্ড লোয়ার মোটর ফর লোয়ার ফেস উইল বি ইনভলভ। তখন কিন্তু বোথ ফোরহেডে এবং লোয়ার পার্ট অফ দ্য ফেসে আমি ফিচারগুলো পাবো, কিন্তু যখন আপার মোটর নিউরন লেশন হবে তখন ফোরহেডে কোনো ফিচার পাবো না, শুধুমাত্র লোয়ার পার্ট অফ দ্য ফেসে ফিচার পাবো। তাহলে আমরা বুঝে গেলাম তাহলে ওয়েভার সিনড্রোম কেন হচ্ছে। ওয়েভার সিনড্রোম হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে যদি কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক হয়, ইসকেমিয়া হয়, তখন আমার মিড ব্রেনে লেশন হয়, মিড ব্রেনে লেশনের কারণে এই ফিচারগুলো ডেভেলপ হয়। আমরা ব্যাখ্যা সব জানতে পারলাম।